আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবিদ হাসান, পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো আজকে আমরা সরলরেখার সমীকরণ বের করার খুব সুন্দর একটি টেকনিক শিখব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দুইটা বিন্দু এ 11,5 এবং বি 6,3 দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। তো এটার জন্য ইউজুয়ালি আমরা যে ফর্মুলাটা জানি, আমাদের বইয়ে যেটা ইউজ করা হয়, y মাইনাস y1 বাই y1 minus y2 equals to x minus x1 by x1 minus x2। তো এটা ইউজ করে আমরা নর্মালি ইকুয়েশন বের করে থাকি। তোমাদের দেখানোর জন্য আমি করে দিচ্ছি। এখানে y minus 3 by 3 minus 5 equals to x minus 6। আমরা এখানে পার্থক্য নেব 6 minus 11। তো এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে y minus 3 by minus 2 equals to x minus 6 by minus 5। তারপরে যদি আর গুণন করি 2x minus 12 equals to 5y minus 15। দেন ফাইনালি আমাদের ইকুয়েশনটা আসবে 2x minus 5y plus 3 equals to 0। তো দেখলাম আমাদের অনেকগুলো স্টেপস করা লাগলো একটা ইকুয়েশন বের করতে। কিন্তু আমি যদি তোমাদের বলি তোমরা এক লাইনেই ইকুয়েশনটা বের করতে পারবা, তাহলে কেমন হয়? তো চলো সেটা দেখা যাক। তো এর জন্য আমরা বিন্দুগুলো নিজের মতো একটু লিখবো। যেমন প্রথমটা যদি লিখি 11 5 6 3। সো এরকম একটা বক্স করে নিব আমরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই দুইটা হচ্ছে আমাদের বিন্দুগুলোর y স্থানাঙ্ক এবং এই দুইটা হচ্ছে x স্থানাঙ্ক। তাহলে আমরা যদি ওভাবে লিখতে চাই তাহলে প্রথমে x আর y লিখে নিব। এখন x এর সহগে বসবে এই আমাদের যে y এর আমাদের যে কোটি দুইটা আছে এই দুইটার পার্থক্য। তো 5 minus 3 কত হয়? 2। দেন আমরা সূত্রের একটা মাইনাস আছে সেটা দিব। দেন y সহগে বসবে আমাদের এই ভুজ দ্বয়ের পার্থক্য। সো 11 minus 6 5। দেন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ক্রস গুণ। এখন আমরা নর্মাল যে নিয়মে ক্রস গুণ করে থাকি সেটাই করব। সো 3 11 33 মাইনাস 5 6 30 আমাদের আসে 3 ইকুয়ালস টু 0। তো দেখতেই পাচ্ছ খুব ইজিলি এক লাইনে কিন্তু আমাদের ইকুয়েশনটা বের হয়ে গেল। তো আমি তোমাদের ফর্মুলাটা লিখে দিচ্ছি যেটা তোমরা আসলে মনে রাখবা। del y x মাইনাস del x y প্লাস ক্রস গুণ করব ইকুয়ালস টু 0। সো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। তো ফর্মুলাটা আমি বুঝাই দিচ্ছি। আমাদের x এর সহগে বসবে বিন্দুর y এর পার্থক্য। যে 5 minus 3 বসালাম এটা y এর পার্থক্য। তারপর সূত্রের মাইনাস বসাবো। দেন y এর সহগে বসবে আমাদের x এর পার্থক্য। তারপর আমরা ক্রস গুণ করবো ইকুয়ালস টু 0। সো এই নিয়মে তোমরা কিন্তু ইজিলি যে কোনো সরলরেখার দুইটা বিন্দু দেওয়া থাকে তোমরা ইজিলি ইকুয়েশন বের করতে পারবা। চলো আমরা সিমিলার টাইপের আরেকটি প্রবলেম দেখে আসি। এখানে কি বলা আছে? একটি সরলরেখা 2 5 এবং -4 3 বিন্দু দ্বয় দিয়ে অতিক্রম করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তা আমি যদি সেম ওয়েতে করতে চাই তাহলে 2 5 লিখলাম, নিচে -4 3। এখন আমরা ওই ফর্মুলা যদি ইউজ করতে চাই তাহলে এই দুইটার ডিফারেন্স নিব। 5 minus 3 2, তাহলে 2x। তারপর আমরা এই দুইটা ডিফারেন্স নিব। 2 minus minus 4 কত হয়? 6। সূত্রের মাইনাস তারপরে 6y প্লাস তারপর ক্রস গুণ যদি করি তাহলে 3 দুগুণা 6 মাইনাস মাইনাস 20, তাহলে 26। এ তো হয়ে গেল। এখন যদি আমরা সহগগুলা কমন নেই, 2 কমন নিলে x মাইনাস 3y প্লাস 12 ইকুয়ালস টু 0। তো এই তো হয়ে গেল আমাদের ইকুয়েশন। খুব ইজিলি এবং খুব শর্টকাট ওয়েতেই আমরা বের করতে পারলাম। তো এই যে মেথডটা আমি তোমাদের দেখালাম এটা কিন্তু তোমাদের অনেক কাজে দেবে। আমাদের বইয়ে যে 3টা চ্যাপ্টার আছে, সরলরেখা, বৃত্ত এবং কনিক, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এমন অনেক ম্যাথ থাকে যেগুলোর একটা পার্ট থাকে যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, আমাদের ইকুয়েশন লাগবে। তো তখন তুমি এইভাবে খুব ইজিলি এক লাইনেই সেটা বের করতে পারবা। তো এরকম আরও কিছু শর্টকাট আছে চ্যাপ্টারগুলোর, তোমরা যদি আগ্রহী হয়ে থাকো
আমার কমেন্ট বক্সে জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের এখন কাজ হচ্ছে বাসায় যে কোনো র্যান্ডম 2টা বিন্দু পয়েন্ট নিয়ে তোমরা এই ফর্মুলা ইউজ করে ইকুয়েশন বানাবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমাদের হাত এসে পড়বে এবং 5 বা 10 সেকেন্ডের মধ্যেই বা তার আগেই তোমরা কিন্তু ইজিলি ইকুয়েশন বের করতে পারবা। তো সবাই ভালো থেকো, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।